তো কালকে রাতে বৃষ্টি হয়েছিল, সকালবেলাও টিপটিপ করে বৃষ্টি পড়ছিল। তো তার জন্য আমি আর পর্দাটা না খুলিনি, কারণ যদি সকালবেলা আবার ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে যায় তাহলে তো পর্দাটা আমাকে আবার দিতে হবে। তো তার জন্য আমি কিন্তু পর্দাটা খুলেছিলাম না। তো স্নান টান করে আসলাম, আর এদিকে মাছ কিনেছিলাম, মাছটা কেটে নিয়ে এসেছি, আর এদিকে উচ্ছে আর টমেটো কিনেছি। তো স্নান টান তো করেছি, এখনও চুল টুল খোলা হয়নি, তো গামছা বাঁধা রয়েছে, মাথা ঘুষেছি আজকে। তো চলো একটু পরে আবার আসছি। তো এই দেখো ওখানে মেয়ে খেলা করছে, কত সরঞ্জাম সাজিয়ে নিয়েছে, আর একটু পরে তোমাদেরকে দেখাবো। মামা হ্যাঁ এই তো দেখাচ্ছি, চলে আসো জল বিস্কুট খাবো। আজকে আর ফ্রিজে দুধ নেই, আজকে আর দুধ বিস্কুট খাওয়াতে পারবো না, জল বিস্কুট খাওয়াবো। আর তোমাদেরকে তো ওয়েলকামটা জানাতে ভুলে গেছি। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জবার পিজে ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। তো আজকে হচ্ছে সোমবার, আর এখন সময় হচ্ছে 7:30। আজকে ঘুম থেকে উঠেছি 6টার সময়, ঘুম ভেঙেছিল 5:30টার সময়, কিন্তু উঠিনি, 6টার সময় উঠেছি, ফোনও ঘাটিনি, এমনি শুয়েছিলাম। তো 6টার সময় উঠেছি, কাজ বাজ অনেকক্ষণ হয়ে গেছে, ঘুরে বেড়াচ্ছি, মাছ কিনলাম, মাছ কাটলাম, সবজি কিনলাম। হ্যাঁ না, টমেটোটা নষ্ট করলাম, মাছের ঝোল করবো, মাছের পেঁয়াজ রসুন দিয়ে মাখা করে করবো, উচ্ছে আলু ভাজা করবো। মেয়ে খাবার চলে গেছে, দরজাটা দিয়ে দিন, আবার টুক করে বেরিয়ে যাবো। হ্যাঁ দেখিয়েছি। তো চলো, কি বলছিলাম আমি সব ভুলে গেছি। এদিকে বিছানা বিছানা পড়ে আছে, পরে মা ওটা মাছের ঝোল করব, তো বিছানাটা পরে করছি ঠিকঠাক, অনেক কিছু রান্না করতে হবে। দেখেছো টমেটোটা কেটে ফেলেছি, আপাতত ফ্রিজে ঢুকিয়ে রাখি, নাহলে এখন নষ্ট হবে। ফ্রিজে অনেকগুলো লেবু রয়েছে, দাঁড়াও তোমাদেরকে দেখাচ্ছি। তো এই দেখো ফ্রিজে অনেকগুলো লেবু রয়েছে, দেখেছো। তো ফ্রিজটা বন্ধ করে দে। ওরে বাবারে, ফ্রিজটা পর্যন্ত কাঁপিয়ে ফেললো। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো, কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করে যেও না, হ্যাঁ পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এদিকে মাথা ঘষে দেখো স্নান করেছি, গামছাটা এখন খুলিনি কারণ জল পড়ছিল। আচ্ছা খাও। তো এদিকে মেয়েকে যে জল বিস্কুট খাবো বলে জল এনেছি, ও এখন জল খাবে, খাক, আমি আবার পরে নিয়ে নিচ্ছি। তো চলো টাটা, দেখতে থাকো। তো মেয়েকে যে বসে গেছে এখন জল বিস্কুট খাওয়াতে। তো ওইদিকে ফোনে মেয়েকে যে পাখির ডাক চালিয়ে দিয়েছি, অনেক পাখিরা কিচিরমিচির করছে, ও সেটা দেখছে, আর ওকে জল বিস্কুটটা খাইয়ে দিলাম। তো তারপরে আসলাম মাথা থেকে ভিজা গামছাটা খুলতে। তো চুলটা এখন বেশ একটু শুকিয়েই গেছে, আর গামছা না যদি পেঁচায় না, মানে জল পড়ে সারা ঘর ভিজে যায়, টপ টপ করে জল পড়ে চুল দিয়ে। তো চলো এদিকে গামছাটা আমি নেড়ে দিলাম। তো এবার যাব ভাত বসাতে। তো এই যে চাল তুলে নিচ্ছে, তো 3 কোটো মতো চাল নেবো, 3 কোটোর থেকে একটু কম নেবো, প্রথমে দুটো ভরা ভরা নেব, তারপরে একটু কম নেব। তো চলো চালটা নিয়ে নিই, এদিকে ভাত বসাবো। ভাত বসিয়ে আজকে কি রান্না করব, মাছ রান্না করব, ভুলেই গেছি, দেখেছো, মাছ করব, মাছের ঝোল, আর একটা কি করব, শুধু মাছের ঝোল করব না, উচ্ছে নিয়েছি, উচ্ছে আলু তাহলে ভাজা করে ফেলি। হ্যাঁ তো চলো দেখা যাক কি করি। উচ্ছে আলু, প্রথমে উচ্ছেটা নেওয়ার কারণ হচ্ছে ভাতে দেবো ভেবেছিলাম, উচ্ছে আর আলু দিয়ে ভাতে দেবো। তো এখন আর ভাবছি উচ্ছে আলু ভাতে দিলে আর দুপুরে খেতে পারবো না, তো তার জন্য ভাবা সেটাই কাজ আর কি। উচ্ছে আলু ভাজা করব, আর এদিকে মাছ করব। তো মাছে আমি লবণ হলুদ দেখো মাখিয়ে নিয়েছি, ওই মাছটাতে কাটা বেরিয়ে গেছে। আর এদিকে মাছের ঝোল করব বলে আলু কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, আর এদিকে মাছ আমি ভাজতে দিয়েও দিয়েছি। আর এদিকে ভাতটা ফুটছে টকবক টকবক করে, আর এদিকে মশলাটা করে এনে রেখেছি। তো তারপরে আমি উচ্ছে আলু বসিয়ে দিয়েছি, মাছের ঝোল হয়ে গেছে, আর এখন এই যে উচ্ছে আলু আর পেঁয়াজ দিয়ে ভাজা করছি। তো চলো, তো রান্নাবান্না হয়ে গেছে, গ্যাসটা একদম পরিষ্কার করে মুছে নিয়েছি দেখো, আর ওই পাশে বাসন একদম ঝুড়ি ভর্তি মেজে রেখেছি দেখো, কেবলই মেজে নিয়ে আসলাম, বাসন মেজে গ্যাসটা মুছে এখন আসলাম। আজকে রান্না অনেকটা তাড়াতাড়ি হয়ে গেছে, 9:30টার মধ্যে রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে। এই দেখো উচ্ছে আলু ভাজা, আর একদম লাল লাল মাছের ঝোলই বলি, একটু ঝোল রেখেছি, কারণ ঝোল নাহলে একটু শুকনো শুকনো হয়ে যাবে, তো তার জন্য একটু ঝোলই রেখেছি, আর সঙ্গে তো ভাজা করেছি, চলে যাবে। আর এদিকে ভাত, তো এই যে খাওয়া নিয়েও নিয়েছি। মেয়েকে অত বড় থালায় আজকে ভাত দেওয়ার একটাই কারণ, ও উপরে ভাত খেতে বসেছিল, 2-3 মানে অল্প কটা ভাত নিয়ে আলু ভাজা নিয়ে বসেছিল। তো মা বললো থালাটা ধরে নিয়ে চলে যা নিচে, মায়ের সাথে খাগা, নাহলে ও একা একা তো খাবে না, আমি খাইয়ে দেবো, তার জন্য ঘরে নিয়ে আসলাম, আর আমি ওইদিকে খাচ্ছি, ওকেও খাইয়ে দেবো। তো চলো, আজকে একটু রোদ্দুর উঠেছে, মানে কোনো রকম ঝিলঝিল করছে। দুধ আসেনি আমাদের, ও পাশের বাড়ি দুধ এসছে, মাম্মাম ডাকছে দুধে এসছে। মাম্মামে যে বেলুনে জল ভরে খেয়েছিল, এই দেখো টিপ 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 জল পড়ছে, দেখছি, একটু উপরে দিয়ে যায়, শুকিয়ে যাবে,
জামা কাপড়গুলো শুকিয়েছে, সব ভিজা রয়েছে, থাক। তো এই জামা কাপড় এই যে কালকে তো বৃষ্টি হয়েছিল, এখান দিয়ে দেওয়া ছিল। তো তোমাদের দাদাভাইয়ের প্যান্টগুলো শুকিয়েছে নাকি দেখি তো, নাহলে উপরে দিয়ে আসতে হবে, নাহলে আবার কিছু পোকা দেবে নি। শুকনো শুকনোই আছে, এটা ভেজা রয়েছে, এটা দিয়ে আসি। তো এই প্যান্টটা দিয়ে আসি উপরে, কারণ এসেই স্নান করতে পারে। ওটা পরবে, পরে এটা পরবে। এরকম বিচ্ছিরি ওয়েদার না ভালো লাগে না। রোদ্দুরের ঝিলকানি রয়েছে কিন্তু রোদ্দুর নেই, বুঝেছো? কোথায় দেবো জায়গাও নেই, এই জায়গাটাই দিই। সেখানে দিয়ে দিলাম। বাড়ির পরে অনেক সস্তায় আম এসেছে, 30 টাকা কেজি, 40 টাকা কেজি, 50 টাকা কেজি। তো আমি 30 টাকা কেজিরগুলোই নিয়েছি, ওগুলো একটু শক্ত শক্ত ছিল, আর বেশি মানে যেগুলো 30, 40, 50 সেগুলো একটু নরম নরম ছিল। তো নরম আম আমারও একটু ভালো লাগে না, ঝাঁঝ ঝাঁঝ লাগে খেতে। তো আমি 30 টাকারগুলোই নিয়েছি, তোমাদেরকে দেখাবো। নেওয়া হয়ে গেছে, আমি পয়সা দিতে যাচ্ছি, ওই যে ওখানে দাঁড়িয়ে আছে। তো চলো পয়সাটা দিয়ে আসি। আর ওখানে দেখেছো সবাই নিচ্ছে আম। তো এই যে এই আমগুলো আমি নিয়েছি। তো আমগুলো খুব মিষ্টি, একজনে বললো যে উনি খেয়ে দেখলো, বললো খুব মিষ্টি আছে। হ্যালো বন্ধুরা, তো অনেকটা পরে চলে আসলাম। এখন বাজে হচ্ছে কটা, দাঁড়ো, 2টো তো বাজে, হ্যাঁ 2:08 বাজে। তো অনেকটা পরে চলে আসলাম। ভিডিও এডিট করছিলাম, পোস্ট করছিলাম, অনেক কাজ ছিল সেগুলো করছিলাম টুকিটাকি। তো তারপরে আম কিনলাম, দেখলেই তো। আর এইদিকে হচ্ছে জামা কাপড় তুলে নিয়ে এসে এখন হচ্ছে দুপুরে খাওয়া দাওয়া করবো, ভাত বাড়বো। এদিকে থালাও রেডি করে ফেলেছি, মেয়ে এদিকে খেলা করছে। ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ? শুনতে পাচ্ছ? তো 2টো ট্রেন মনে হয় গেল, আমি একটু ট্রেন মেন দেখে টাইম বলতে পারি না। তো যাই হোক 2টো বাজে, তো ট্রেন গেলো, তাই বললাম মনে হয় 2টো ট্রেন। আর এদিকে 2টো থালা নিয়ে নিয়েছি, এখন ভাত বাড়বো। তো চলো খাওয়া দাওয়া করে নিই, ঘুম থেকে উঠে বা তোমাদের সঙ্গে কথা হবে, ঠিক আছে? তার আগে আর আসছি না, চলো ঘুমিয়ে নিই, খেয়ে দে। খাওয়া দাওয়া করে অনেকটা টাইম ঘুমিয়েছিলাম, প্রায় 2 ঘন্টা মতো ঘুমিয়েছি। 5টার সময় উঠে পড়েছি আজকে আর 5:30 বাজায়নি, 5টার সময় উঠে পড়েছি। আর আমি উঠলাম, তারপরই মেয়ে উঠে পড়লো। তো মেয়েকে জামা প্যান্ট পরিয়ে দিলাম, ও এখন বারান্দায় খেলা করছে, এই দেখো। আর আমি হচ্ছে ঘরের কাজে লেগে পড়েছি। যেটুকু টাইম শুয়ে থাকি সেটুকু টাইমই তো আমার রেস্ট, তারপরে ঘুম থেকে উঠলেই কাজ শুরু হয়ে যায়। তো সেই কাজই শুরু করে দিয়েছি। ঘুম থেকে উঠে চেয়ারের পরে কিছু জামা কাপড় তুলে রেখেছিলাম, সেগুলো এখন ভাঁজ করে নিচ্ছি। আর এদিকে বাটি দিয়ে ঢাকা দেখছো, এটা হচ্ছে উচ্ছে আলু ভাজা আর হচ্ছে মাছের ঝোল। ফ্রিজে রাখিনি, তোমাদের দাদাভাই তাড়াতাড়ি চলে আসবে, আবার শুনলাম তাড়াতাড়ি চলে আসবে। তো তার জন্য ফ্রিজে রাখিনি, আর বারান্দায় রাখিনি, বিড়ালে যদি খেয়ে নেয় তার জন্য। আর এদিকে ফোনে কী যেন করছিলাম, একটা মনে নেই, মনে হয় টাইম দেখছিলাম না কি করছিলাম। আর এইদিকে হচ্ছে আলমারি আর শোকেসে না জামা কাপড় আর আটছে না, কিছু বাতিল করে দেবো দেখি, সব বস্তায় ভরে সানসেটে তুলে দেবো, কারণ এত আর রাখা যাচ্ছে না। শোকেস আলমারি দুটোতেই মানে বুঝাই হয়ে গেছে, কিছু বাদ দিয়ে দেবো। আর এদিকে একটু জল খেয়ে নিলাম, ঘুম থেকে উঠে জল খাওয়া হয়নি, গলাটা শুকনো শুকনো লাগছে। আর এইগুলো কালকে মেজে রেখেছি। এখন বললামই তো তোমাদেরকে, অল্প অল্প করে মাজা ধোয়া শুরু করতে হবে, কাচাকুচো শুরু করতে হবে, ঘরটর ঝাড়া, স্নান, গঙ্গায় স্নান করা, তার জন্য কিছু কিছু করে মানে ধোয়াধুয়ি শুরু করে দিয়েছি। তো এই 2টো কোটো ধুয়েছিলাম, তো এই যে ঢুকিয়ে দিলাম আলনার কাচের মধ্যে ঢুকিয়ে দিলাম। আর এদিকে আমি এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি, দেখো। আর মেয়ে এদিকে তো এক মনে খেলা করছে, দেখো। চলো খেলা করুক, আমি এদিকে ঘরটাও ঝাড় দিয়ে নিই। আর বই টই নিয়ে খেলা করছে, ওকে পড়াবো, স্নান টান করে এসে না স্নান করব না, ভুলে গেছি, ঠিক আছে? বলতে বলতে না অভ্যাস হয়ে গেছে রোজ। তো স্নান তো সকালে একবার করেছি, এখন বিকালে মাঝে কদিন করতাম, তো এখন মানে 2 দিন করব না, কারণ প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে, তার জন্য করব না। তো চলো ঘরটা ঝাড় দিয়ে 2টো থালা আছে ধুয়ে নিয়ে এসে তারপরে নাইটি টাইটি ছেড়ে হাত মুখ ধুয়ে তারপরে আবার তোমাদের সামনে পরে আসছি, ঠিক আছে? তো অনেকটা পরে চলে আসলাম, একদম সন্ধ্যা 7:30টার দিকে চলে আসলাম। গা হাত পা ধুয়ে, মানে স্নান করিনি, এমনি গা হাত পা মুছে নাইটি টাইটি ছেড়ে এখন মেয়েকে ম্যাগি করে দিয়েছি। তো মেয়েকে ম্যাগিটা খাওয়ালাম, ম্যাগি খাওয়ানোর পরে এখন হচ্ছে চলে এসেছি আমি আটা মাখতে। তো আজকে রাতে ভাবছি রুটি করব, আলু ভাজা করব, আর তোমাদের দাদাভাই বলেছে সন্দেশ বা মিষ্টি কিছু একটা নিয়ে আসবে। তো এদিকে আমি দেখো আটা মেখে নিচ্ছি, আর আটাটাই কোটোটায় রেখেছি, বেশ সুবিধা হচ্ছে, এখন থেকে কোটোটাতেই রাখবো ঢেলে। আর আজকে আটাটা চেলে নিলাম না, নেক্সট দিন থেকে চেলে নিতে হবে, কারণ পিঁপড়ে উঠে গেছে। পিঁপড়ে উঠে গেছে বলবো না, ও মানে ওঠাই ছিল আর কি, প্যাকেটে উঠে গেছিলো, তো আমি সেরকমই ঢেলে রেখেছি। ফাইনালি আটা মেখে চলে এসেছি রুটি করতে। আর এদিকে আমার বেলাও হয়ে গেছে, 4টে করে করব। তো
তো এখানে আমার 4টে রুটি করা হয়ে গেছে আগে, আর এদিকে আর 4টে করলে হয়ে যাবে রুটি করা। তো 8টা রুটি হয়েছে। আর রুটিগুলো জানি না ফুলবে কি না, অনেক দিন পর রুটি করছি। রুটি তো এখন সেরকম খাওয়াই হয় না, ভাতই বেশি খাওয়া হয়, যেহেতু মেয়ে রুটি খেতে চায় না। আর সত্যি কথা বলতে আমিও খুব একটা পছন্দ করি না রুটি, আমারও ভাত খেতেই ভালো লাগে। ওই মাঝে মধ্যে হয়তো একদিন ইচ্ছা করলে সেদিন রুটি খেলাম। তো এদিকে রুটিগুলো করে নিচ্ছে, আর রুটির সাথে একটু আলু ভাজা করব। আর এদিকে তোমাদেরকে তো বললামই তোমাদের দাদাভাই মিষ্টি বা সন্দেশ কিছু একটা নিয়ে আসবে। আর এদিকে রুটিগুলো আমার মানে হয়েই গেল, আর 2টো আছে। তো আলু এখনও কাটা হয়নি, আলু কাটবো এখনও। তো রুটিগুলো করে রেখে ঘরে রেখে ঢেকে তারপরে হচ্ছে আলু কাটবো। আর এদিকে না আজকে টিভি রিচার্জ করেছি, অনেক দিন পর টিভি দেখবো, বেশ একটা আনন্দ হচ্ছে। এতদিন তো ফোনেই সব দেখতাম, সিরিয়াল টিরিয়াল সব ফোনেই দেখতাম, আজকের থেকে আবার টিভিতে দেখা শুরু হয়ে যাবে। তো রুটি করা হয়ে গেছে, আর এদিকে এখন এই 3টে আলু আছে। তোমাদের দাদাভাই আলু আনতে গেছে, মানে বাজার করতে গেছে আর কি, সবজি কিছুই আনবে না, আলু টালু আনবে। তো এদিকে আলু ভাজার পরে অনেকটা পরে খেতে আসলাম, এখন বাজে 9:30 বাজে। আর 9:30 মানে এখন থেকে মনে হয় 9:30টাই খাওয়া হবে, কারণ যেই সিরিয়ালটা আমরা 10টায় দেখতাম সেটা এখন 9:30টায়। তো এদিকে আলু ভাজা, আম কেটে নিয়েছি। আর এদিকে যে মেয়ের এই রুটিটা এখন মেয়ের ভিজিয়ে দেবো, মেয়ে শুকনো রুটি খেতে পারবে না ও দাঁতের সমস্যার জন্য। তো খাই যে আলু ভাজা, আর এদিকে হচ্ছে আম মেয়ের, আর এখানে আমার আলু ভাজা আর 1 পিস আম নিয়েছি, কিন্তু আমি লাস্টে ওই আমটাও খাইনি। সন্দেশটা খেয়ে না আর ভালো লাগছিল না, মিষ্টি যেহেতু সন্দেশটা মিষ্টি মিষ্টি, তার জন্য আর মিষ্টি আম খেতেই ইচ্ছা করলো না। আর এদিকে এই যে সন্দেশটা আমি প্রথমে ভুলেই গেছিলাম, তোমাদের দাদাভাই মনে করিয়ে বের করলো, ওই বের করে দিল। আর এই দেখো ক্ষীরের সন্দেশ, মেয়েকে একটা দেবো, আমি একটা খাবো, আর তোমাদের দাদাভাইকে 3টে দেবো। আমি একটার বেশি খেতেই পারবো না, কারণ অন্য সময় খেতে পারবো 2টো, কিন্তু ওই খেতে বসে পারবো না গো। আর রসগোল্লা তো পারিই না, রসগোল্লা হয়তো ভুল ভবিষ্যতে অন্য সময় একটা খেলাম, কিন্তু ওই খেতে বসে তো আমি কোনো সময় বিয়েবাড়িতে যে রসগোল্লা নিই না। তো এই যে তোমাদের দাদাভাইকে দিয়ে দিচ্ছি, আর এদিকে মেয়েও বসে আছে, তো চলো ওকে খাইয়ে দিই, আর আমি ওইদিকে খেয়ে নিই, খেয়ে তারপর একটা জিনিস দেখাবো। তো খাওয়া হয়ে গেছে, আর একটা জিনিস দেখাবো বললাম তোমাদেরকে, সেটা হচ্ছে এই সবজিগুলো তোমাদেরকে আগে দেখানো হয়নি। তো এই বছরে প্রথমবার কাঁকরোল নিয়ে এসেছে, আর কাঁকরোল ভাজা খেতে আমি খুব ভালোবাসি। তো মেয়ে এখন খাবে কি না বলতে পারছি না, জানি না, কিন্তু আমি খুব ভালোবাসি। পেঁয়াজ নিয়ে এসছে, এদিকে আলু নিয়ে এসছে, আর হচ্ছে নিয়ে এসছে রসুন। এই দেখো, কালকে দেখি কি রান্না করি, পেঁয়াজ রসুন ছিল না, তার জন্য আনিয়ে রাখলাম। তো বলা তো যায় না কখন কি রান্না করি, মাথায় গিয়ে চলে আসে ফট করে। আর এইদিকে ওষুধ এনেছে, এই যে এটা হচ্ছে গ্যাসের ওষুধ, এই 2টো ওষুধ কিন্তু আনেনি গ্যাসের, এই দেখো এটাও গ্যাসের ওষুধ। তো ওটা মনে হয় কাটা ছিল, মনে হয় দিয়ে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার ঠান্ডার ওষুধ, যেটা আমার লাগবেই, প্রচণ্ড ঠান্ডা লেগেছে তো লাগবেই, নাক জ্বালা করছে। আর এটা হচ্ছে যে রক্তের ট্যাবলেট, যেটা আমাকে 3 মাস খেতে বলেছে ডাক্তার, মাঝে কদিন ছিল না, খাওয়া হয়নি, আবার এনেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, আর এদিকে হচ্ছে ওষুধ টষুধ খেলাম, এদিকে বিছানা হয়ে গেছে, মেয়ে শুয়ে রয়েছে বিছানার মধ্যে। তো চলো ভিডিওটা আজ এখানে শেষ করে দিচ্ছি। তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানিও, যদি ভালো লাগে লাইক করো, কমেন্ট করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। এমনি বন্ধ করে দিয়েছি, চলো টাটা।